হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং বেন্থো লাইভ। এই প্রথম আমি আর ঋষিন মিলে বিরিয়ানি রান্না করছি। মার মামনিকে কতবার ফোন করেছি সেটা বলার বাইরে। তারপর যা নিজেরা মনে হয়েছে ঠিক তাই করে ফেলেছি। তো শুরু করা যাক আজকের রান্না। আগেই দেখে নিলে বেরেস্তাটা এই তেলেই ভেজেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো আলুটাকে ডুমডুম করে কেটে এরকম করে ওই বেরেস্তার তেলেই একটু ভেজে নিলাম। এরপর ডিমগুলো সেদ্ধ করেছিলাম। আমরা দুজনই আছি, ভেবো না তিনজন, জাস্ট তিনটেই ডিম বেঁচেছিল, তাই তিনটেই একেবারে সেদ্ধ করে নিয়েছি। এবার চলে এলো আমাদের মধ্যে মেন রাঁধুনি। হ্যাঁ, চিকেনগুলো এখানে সব চামড়া শুদ্ধ আসে, তো নিজেদেরকেই এই চামড়াটা সরিয়ে পরিষ্কার করে নিতে হয়। আর ভাজা খেলে যদিও কেএফসিতে চামড়া শুদ্ধই থাকে, কিন্তু বিরিয়ানিতে মনে হয় চামড়াটা ঠিক ভালো লাগবে না, তাই চামড়াটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আলুটা হয়ে যাওয়ার পরে আলুগুলো তুলে নিয়েছি। এবার সেই তেলেই ডিমগুলো দিয়ে দিলাম, সেদ্ধ ডিমগুলো। তো এটা ভাজা হোক, বেশি ভাজবো না, কিন্তু একটু মামুনি বলেছিল একটু লাল লাল করে নিলে পরে খেতে ভালো লাগবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। হলুদ, লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা, সেটা দিয়েই ম্যারিনেট করে নিয়েছিলাম মশলাগুলো একটু ভালো করে ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য। এবার নর্মাল যেরকম চিকেন করে, প্রথমে পেঁয়াজ ভাজা, সেটা লাল হয়ে গেলে তারপরে আদা, আদা হয়ে যাওয়ার পরেই আবার সেম পরিমাণ রসুন আর টমেটো না পাওয়ার জন্য টমেটো সস। কিছু কিছু জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হয়নি, ঋষি নিজেই সে কাজটা করে নিয়েছে। আরো কি মশলা, আপনারা দেখুন মশলা দেওয়ার পর সুন্দর রংটা এসছে। রংটা ভালো এসছে, রংটা জানা যাচ্ছে একটা। কি করে খেলবে? রং খেলবে, ভালো রং হয়েছে আমাদের। মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা মিশে গেছে। এবার আমরা টুক করে মাংসটা জল দিয়ে দেওয়া যাবে না, একটা বিরিয়ানিতে যাবে, তার জন্য একটু আছিয়ে নাও। এরপর মাংসটাকে 10-15 মিনিট মিডিয়াম আঁচে কষানো হয়েছিল, এপাশ ওপাশ করে। কিছুক্ষণ কষানোর পরে ওই মশলার বাটিতে যেখানে ম্যারিনেট করা হয়েছিল তাতে জল দিয়ে সেইটা এটার মধ্যে দিয়ে দিলাম।
এবার যে বাসনটায় দম দেব, যেটাতে করে, সেটাতে ঘি দিয়ে ভালো করে ভিতরটা মাখিয়ে নিতে হবে। এরপর চাল দেওয়া, মানে ভাত ফুললি কুকড না হলে অল্প একটু বাকি রেখে নামিয়ে নিয়েছিলাম। এরপর এলো বিরিয়ানি মশলা। এরপর চিকেনের পিসটা একটা আর এই আরেকটা সাজানো হলো ধাপে ধাপে, দমে এবার দেবে তুমি। অ্যান্ড মোর মশলা বাই ঋষিন। হ্যাঁ, ঋষিন মশলা দিতে খুব পছন্দ করে। আলু দিলাম, ডিম দিচ্ছি, এরপরে শুরু হবে নেক্সট লেয়ার। আবার নেক্সট লেয়ার ভাত, থার্ড পিস চিকেনটা, আর চিকেনের ওই কষানো ঝোলটা পুরোটা এখানেই দিচ্ছি না, কিছুটা এর পরের লেয়ারের জন্য বাঁচিয়ে রাখছি। ও, আরেকটা জিনিস প্রথম লেয়ারে দিতেই ভুলে গেছি, সেটা হলো বারিস্তাটা। সেটা এই লেয়ারে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এরপর আসবে মশলা, আলু আর ডিম। এরপর আসছে থার্ড আর লাস্ট লেয়ার অফ ভাত। যতটা ভাত আছে সেই তুলনায় এই বাসনটা পুরোপুরি ভরে গেছিল, তাই ভাতটাই গিয়ে একটু ছড়িয়ে দিলাম। ওপরে সেই বাকি থাকা কষানো মাংসের ঝোলটা আর একটু ঘি, বারিস্তা এইসব দিয়ে এরপরে দমে বসিয়ে দেবো। এই বিরিয়ানি রেডি। আমরা মিক্সার করার সুযোগ পাইনি, বাসনটা ঠিক এতটাই ছোট ছিল যে এরপরে ডিসাইড করলাম যা হবে থালাতেই হবে। তাই প্রত্যেকটা লেয়ার থেকে একটু একটু তুলে প্লেটে ঢেলে নিলাম। আর কেমন হয়েছে সেটা ঋষিনকে জিজ্ঞাসা করি। তা কেমন লেগেছে তোমার বিরিয়ানিটা? খুব ভালো। আবার বাড়িতে ট্রাই করবে? হ্যাঁ, নিশ্চয়ই। বিরিয়ানি ভাগ করতে করতে গন্ধে এতটাই পাগল হয়ে গেছিলাম যে আর খাওয়ার ভিডিও দেওয়া হয়নি। পরের বার সেটা নিশ্চয়ই দেব। যদি কেউ ফলো করতে চাও, এটা খুব সিম্পল উপায়ে এটা ট্রাই করতে পারো।
আর যদি আমি কিছু ভুল করে থাকি প্লিজ বলো। ভাগবাটোয়ারা মোটামুটি কমপ্লিট, এবার খাওয়া শুরু হবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, টাটা।